আমাদের শুভানুধ্যায়ী এবং আমাদের দর্শক যারা রয়েছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটা আকুল আবেদন, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর 2025। দেখেন এই ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এটি কিচ্ছু না ভাই। গত বছরও আমাকে অনেকে হ্যাপি নিউ ইয়ার দিয়েছিল, প্রচুর প্রচুর শত শত মেসেজ আমি পেয়েছিলাম, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। 2024 সাল কি আমার জন্য হ্যাপি ছিল? দেখেন নিদারুণ একটা কষ্ট আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, হ্যাপি তো আর নাই। সো আজকে যারা আপনাকে হ্যাপি নিউ ইয়ার দিচ্ছে, আপনার নিউ ইয়ারটা কি হ্যাপি হবে? কেউ জানে না ভাই, কেউ জানে না কি আসতে যাচ্ছে আপনার জন্য। এবং প্রতিবারের মতো এবারও রাত 12টার দিকে অবশ্যই প্রচুর প্রচুর আতশবাজি ফোটানো হবে এবং অনেক ফানুস উড়ানো হবে। দেখেন এই সংস্কৃতিটা আমাদের না, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ, বাট এই যে যে আতশবাজিগুলো ফোটানো হয়, এতে যে কত মানুষের অসুবিধা হয় যারা এই কাজগুলো করেন, তারা মানে এক অর্থে আমার মনে হয় যে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই। কারণ হচ্ছে দেখেন অনেক বাসায় কিন্তু বয়স্ক মানুষ থাকে, অনেকে হার্টের পেশেন্ট, অনেক বাচ্চারা থাকে। আপনাদের অনেকের মনে থাকার কথা 2022 সালে এই আতশবাজির শব্দে উমায়া নামক মাত্র 4 মাসের একটা বাচ্চা মারা গিয়েছিল। কি নৃশংস, কি নিদারুণ সেই কষ্ট যারা বাবা মা আছেন, যাদের সন্তান আছে, তারা সেটা ফিল করতে পারবেন। এই শব্দে অনেকের ঘুম ভেঙে যাবে, অনেক হার্টের পেশেন্ট আছে, তারা অনেক বেশি অসুস্থ হয়ে যাবে, অনেক বাচ্চা কাচ্চা ভয় পাবে, অনেক পাখি মারা যাবে, অনেক পাখি মারা যাবে এই শব্দে। আমরা মানুষ হয়তো সহ্য করতে পারি আওয়াজ, বাট পাখিরা কিন্তু পারে না। লক্ষ লক্ষ পাখি কিন্তু মারা যাবে এই আওয়াজে। সুতরাং এই উল্লাস প্রকাশ করা, আপনার একটা ফালতু আনন্দ প্রকাশ করার জন্য এত নির্মম হবেন না প্লিজ। যদি বাজি কিনে থাকেন ফেলে দেন, আর যদি না কিনে থাকেন তাহলে কেনার দরকার নেই ভাই। ওই টাকাগুলো কোনো গরিব মানুষকে দান করে দেন। আপনাদের কাছে আকুল আবেদন, অনুগ্রহ করে নিজের পৈশাচিক আনন্দের জন্য এত নিষ্ঠুর হবেন না। আপনি একজন মানুষ, একবার ভেবে দেখেন আপনার সন্তান যদি এভাবে মারা যেত কেমন লাগতো আপনার? যে বাজি ফুটিয়েছে তাকে আপনার কি করতে ইচ্ছে হতো? আশা করছি বুঝতে পেরেছেন সবাই। দুঃখিত, একটা টেক চ্যানেল, বাট এই ধরনের মেসেজ আমাকে দিতে হচ্ছে। বাট আমার চারিদিকে যেভাবে আওয়াজ হচ্ছে, আমার মনে হয় মানে একজন সচেতন নাগরিক হিসেবে, এবং যেহেতু অনেক মানুষ আমার কথা শুনে অনেকের কাছে পৌঁছে যায়, এই বার্তাটা আমার দেওয়া উচিত ছিল। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন।